প্রতিদিন আমার মেয়ের বাবাই আমার মেয়েকে স্কুলে নিয়ে যায়, মানে আমার হাজবেন্ড আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু ওর একটু অফিসের কাজ ছিল, আমাকে নিয়ে যেতে হচ্ছে। আর এই সুযোগে আমি একটু হাতছাড়া করতে চাইলাম না। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম সকালবেলা। সকালটা একটু দেখাচ্ছি, সকালের ওয়েদারটা, এবং সকালে কত সুন্দর বাজার সদাই হয়, কত কিছু কেনাকাটা হয়। তার পাশাপাশি একটু দেখাচ্ছি কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমার যেই রিক্সা দিয়ে যাচ্ছিলাম, ঝাঁকুনি দিয়ে হচ্ছে, ঝাঁকুনি দিয়ে হলে ভিডিওটা ভালো হয় না। তো যাই হোক, রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে বলে নেই, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউবে যারা দেখবেন তারা একটু আমার ইউটিউবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি, মেয়ের স্কুলে দেওয়ার জন্য। আর মেয়েকে স্কুলে দিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করব। এই তো মেয়ের স্কুলে মেয়েকে দিয়ে মেয়ে ভিতরে চলে গেছে। এখন আমি একটু দাঁড়িয়ে আছি, মেয়ের স্কুলের বেতন দিব, বেতন দেওয়া হয় নাই। তো এই ফাঁকে আমি একটু ছোটোখাটো একটু ভিডিও করেছিলাম, পুরোপুরি করতে পারি নেই। সিকিউরিটি গার্ডরা একটু না করছিল, স্কুলে ভিডিও করা যাবে না। তো যাক, আমার বেতনের কাজটা কমপ্লিট হয়নি, যেহেতু একটু সমস্যা ছিল। আমি চলে যাচ্ছি আর বেতনের লাইনটা দেখাচ্ছিলাম। আর যেতে যেতে দেখলাম, ওই যে বললাম না টুকিটাকি কেনাকাটা করবো, এর মধ্যে টুকিটাকি কেনাকাটা করেছি। দেখেন এত সুন্দর সুন্দর ভ্যান গাড়িতে সকালবেলা এত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করে। আমরা মেয়ে মানুষ, আমাদের দেখলেই লোভ লাগে। আর টাকা থাকুক বা না থাকুক, আমাদের কিনতেই হবে। তার উপর আবার শাকসবজি আছে খুব সুন্দর সুন্দর। সামনে আবার শীত আসছে, শীতের মধ্যে তো আরও সুন্দর সুন্দর শাকসবজি উঠবে। তা আমি কিছু টুকিটাকি কেনাকাটা করলাম। আবার একটু দেখাচ্ছি পুরান ঢাকার লক্ষ্মীবাজার অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাটের বাচ্চাদের স্কুলে আসা যাওয়াটা অনেক সমস্যা হয়ে যায়। তার মধ্যে বৃষ্টি হলে তো আরও সমস্যা হয়ে যায়। দেখছেন তো, এই যে দেখেন কী অবস্থা, রাস্তা যেখানে সেখানে কাটাকাটি করছে। আর এই বয়স্ক চাচাটা এত কষ্ট করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে, প্রতিদিনই মায়া লাগে দেখতে। কেনাকাটা কিনতে চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না। আর এই ভাইটা ব্যবহারটা এত ভালো, চমৎকার একটা মানুষ। তার হোটেল থেকে প্রায় নাস্তা কিনে খাই, তার ব্যতিক্রম আজকে না। আজকেও আমি নাস্তা কিনে খেয়েছি। আর প্রতিদিন নিজে বানিয়ে খেতে ইচ্ছা করে না, সবাইকে বানিয়ে খাওয়ায়। আজকে আমার ইচ্ছা করছে আমি নিজে আজকে হোটেলে নাস্তা খাবো, হোটেল থেকে কিনে এনে বাসায় চলে যাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল সকালবেলা, আর সেটা একটু দেখাচ্ছিলাম। কিছু রাস্তা ভালো, ঝাঁকুনি হয় না, আবার কিছু রাস্তা খারাপ, ঝাঁকুনি হয়, রিক্সা ঝাঁকুনি হয়। তাই সে দেখে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছে, এলোমেলো হয়ে আছে সব কিছু। দুধ দিয়ে পাউরুটি খেয়ে ভালো একটা হাজব্যান্ডের মতো চুপচাপ চলে যাচ্ছে অফিসে বিদায় করে দিচ্ছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। হাজব্যান্ডকে টাটা বাই বাই করে দিয়েছি। সকালবেলা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার নাস্তা খেতে বসেছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে যাবেন। আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে যাবেন। আর ইউটিউবে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।